আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। সকাল থেকে শুরু হয় আমার কর্মব্যস্ততা। সকালে ঘুম থেকে উঠে আগে গাড়িতে তেল ভরে এরপর চলে যাই ফার্মে। আমার বাসা থেকে ফার্মের দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটার এবং আমাদের ফার্মের আশেপাশে 30 কিলোমিটারের মধ্যেও তেমন কোনো তেলের পাম্প নাই, যাতে করে আমরা লোকাল থেকে মোটরসাইকেলের তেলটা নিয়ে থাকি সাধারণত। এখানের লোকজন সোডার বোতলে করে তেল বিক্রি করে 1 লিটার করে, যেটা পাম্পের দাম থেকে 500-700 শিলিং বেশি বিক্রি করে। যদিও এটা সামান্য, দূরত্ব হিসাব করলে অনেক দূর থেকে তারা এই তেলগুলো কালেকশন করে নিয়ে আসে, যাতে করে এটা সামান্য লাভ। আর গ্রামটা কিন্তু বেশ সুন্দর। এখানে এর পাশেই আর কি বাজার, একটু সামনে এগিয়ে গেলেই বাজার। বাজারের পাশে ছোট্ট একটি গ্রাম, অনেক সুন্দর এবং এই জায়গার লোকজনগুলো খুবই ভালো। রওনা করলাম ফার্মের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখা হয়ে গেল আমাদের ফার্মের একজন নিয়মিত ওয়ার্কার, তার সাথে তার একজন আত্মীয় মারা গেছে আর কি। তার সাথে আর কি কুশল বিনিময় করে নিচ্ছিলাম আমি আর আমার ফার্মের লোকাল ইনচার্জ, দুজনে মিলে তার সাথে একটু কথা বলতেছিলাম। আশেপাশে অনেক লোক জড়ো হয়েছিল, কারণ হচ্ছে এদের যদি কেউ মারা যায় তাহলে এলাকার সবাই আর কি তাকে দেখতে যায়। এটা কিন্তু বাংলাদেশে সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে কেউ যদি মারা যায় পুরো এলাকার লোক সেই মৃত ব্যক্তিকে দেখতে যায়, সেখানে সবাই যায়। তার সাথে কথা শেষ করে আমরা হাঁটা শুরু করলাম, কারণ গতকাল সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে, এজন্য রাস্তায় কাদা হয়েছে কিছুটা। এজন্য মোটরসাইকেল নিয়ে যাওয়াটা বেশ টাফ হয়ে যাচ্ছে, কারণ গাড়ি স্লিপ করতেছিল। আমি আর আমাদের ফ্রেশি ফার্মের লোকাল ইনচার্জ দুজনে মিলে হাঁটা শুরু করলাম। প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে, কারণ হচ্ছে মেন রাস্তা থেকে আমাদের ফার্মের দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোমিটার, যেটা হচ্ছে মাটির রাস্তা। বৃষ্টি হলে একটু কাদা হয়ে যায়, যেটা আমরা পরবর্তীতে মেরামত করব, তো একটু দেরি হবে। 2 মাসের মধ্যে আমরা এই রাস্তাটা ঠিক করে ফেলবো। এই কয়দিন একটু কষ্ট হবে আর কি। সকালে এমনিতেই শীত পড়ে, আর তারপরে হচ্ছে কাদের রাস্তা। এভাবেই কষ্ট করে একদিন ইনশাআল্লাহ ফ্রেশি ফার্মকে নিয়ে যাব সাফল্যর দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। গতকাল আমাদের ফার্মের খুঁটি পোতা হচ্ছিল, এই জন্য প্রায় 15 কিলোমিটারের মতন হাঁটা হয়েছে সব মিলিয়ে। অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও হেঁটে যেতে হবে, প্রজেক্টের পাশে যেতে হবে, কিছু করার নাই। যাওয়ার পথে এই কৃষি জমিগুলা দেখতেছিলাম, এইখানের মাটিগুলা খুবই উর্বর এবং কালো মাটি। এরা জমিতে কোনো রকম একটা চাষ দিয়েই বীজ ফেলিয়ে রাখে, এরপরে হয়ে যায়। দেখেন কত সুন্দর তিল গাছ হয়েছে, এরা শুধু তিলের বীজ ছড়িয়ে দিয়েছে, এরপরে গাছ কত সুন্দর হয়ে গেছে। দেখেন কোনো সার ঠার কিছু না। প্রকৃতি দেখতে দেখতে আর কাদা পাড়াতে পাড়াতে ফার্মে যাচ্ছিলাম। একসময় কাদার রোড দেখলে খুব ভয় পেতাম, সেই রোড থেকে আর যেতাম না যে রোডে কাদা আছে। আর এখন কিসের কাদা কিসের কি সব ভুলে যাই দায়িত্বের জন্য। আসলে উগান্ডা আসলে আপনাকে প্রকৃতি তার প্রেমে পড়তে বাধ্য করাবে। খুবই সুন্দর, আল্লাহ নিখুঁত হাতে উগান্ডাকে সাজিয়েছে প্রকৃতি দিয়ে। অথচ আমরা এই উগান্ডা নাম শুনলেই কত হাসাহাসি হাসি ঠাট্টা করে থাকি, অথচ দেখুন উগান্ডা কত সুন্দর। ফার্মের কাছাকাছি প্রায় চলে এসেছি, হয়তো আর 5 থেকে 7 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে ফার্মে। পাশে একটি ডিপ টিউবওয়েল আছে, যেখান থেকে আশেপাশের সব লোকজন পানি নিয়ে থাকে, অনেক দূর দূর থেকে পানি নিতে আসে। পৌঁছে গেলাম ফার্মে। আমাদের যে লোকাল ইনচার্জ আছে সে অনেক কথা বলতেছিল, কারণ হচ্ছে গতকাল আমরা আমাদের ফার্মের চারিপাশে খুঁটি পুঁততেছিলাম। তো সেই খুঁটি পোতার জন্য আমরা প্রায় 15 কিলোমিটার মতন হাঁটছি গতকাল। এই জন্য আমরা খুব ক্লান্ত ছিলাম, আমাদের পা ব্যথা ছিল। তারপরেও এই জন্য 1 কিলোমিটার হেঁটে আসলাম, এই জন্য আর কি সে কিছুটা বকবক করত। আমাদের ফার্মের যে ঘর করতেছিলাম, ঘরের কাজ প্রায় শেষের পথে। ঘরের কাজ প্রায় শেষ এবং আমাদের ফার্মের চারিপাশে আপাতত 1000 একর যে জমি, 1000 একর জমিতে আমরা খুঁটি পুঁততেছি আর কি, সেটাও প্রায় শেষের পথে। 1000 একর প্রায় অনেক। গতকাল তো প্রায় 15 কিলোমিটারের মতন শুধু আসা যাওয়া করছি। তো এক সাইডে প্রায় 3 কিলোমিটার আর এক সাইডে প্রায় সাড়ে সাড়ে 3 কিলোমিটারের মতন, এত পথ। জমি মোটে শেষই হতে চায় না। 1000 একর যদি এত বড় হয় তাহলে 5000 একর কত বড় হবে কল্পনা করুন। সকালে এসে চারিদিকটা একটু ঘুরে দেখতেছিলাম কাজের কি দেখি অবস্থা। এখন হচ্ছে সকালের নাস্তার টাইম। সকালের নাস্তা রেডি করতেছে আমাদের যে রান্না করে যে খালা, সেই খালা রান্না রেডি করছে। এই যে সকালের নাস্তা, আমি নিজেও এই নাস্তাটা খেয়ে থাকি। এটা খেলে, এটা হচ্ছে পশুর জাউ আর কি। তো এই জাউটা খেলে শরীরে অনেক শক্তি থাকে এবং
কাজ করতে অনেক ভালো লাগে। নাস্তা শেষ করে আর কি গেলাম আমাদের খেতে, যেখানে আর কি নিজেদের জন্য কিছু সবজি লাগাইছি, সেই সবজির চারাগুলো উঠছে, সেগুলো আর কি দেখতেছিলাম আর কি। বেশ ভালোই লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আমাদের সবজির চারাগুলো উঠছে। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং উগান্ডার কি দেখতে চান আপনি সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব।